ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ, লবণ সব কিছু একসাথে মাখায় তারপর এটার মধ্যে আটা দিব। আটা দেওয়ার পরে আটা দিয়ে গোলাবো, আটা দিয়ে পানি দিয়ে একসাথে গোলাবো, মানে তেলের পিঠা যেভাবে বানায় পাতলা করে গোলায় আর কি, সেরকম পাতলা করে গোলাবো। গোলানোর পরে তাওয়াতে হালকা করে তেল ব্রাশ করে নিব বা তেল দিয়ে নিব হালকা একটু, এই যে এখন দিয়ে নিছি। দেওয়ার পরে এটাকে ডোটাকে হালকা হালকা করে মেলে দিতে হবে হাতে। প্রথমবারে হাতে তাপ লাগবে না, কিন্তু পরের বারের থেকে তাপ লাগবে। তো তেল একবার দিলেই যথেষ্ট, বারবার দেওয়ার দরকার নাই। তো তেলের উপরে আগে থেকে ডিম গলায় রাখছিলাম, সরি চাপটির উপরে আগে থেকে ডিম গলায় রাখছিলাম, সেই ডিমটা হালকা দিয়ে তারপর চারপাশে মেলে দিতে হবে। একটা ডিম দিয়ে 3টা চাপটি করা যাবে। তো এটা হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম দিয়ে চাপটি আর কি। এই চাপটিটা খাইতে অনেক মজা, যাদের অনেক সময় ভালো লাগে না, কিছু করতে মন চায় না, তখন এটা করে খাইতে পারে। এটা ভালোই লাগে চাপটিটা। লবণটা পরিমাণ মতো হইলে আরও বেশি ভালো লাগে খাইতে। এই তো উল্টাই পাল্টাই নেওয়া হয়ে গেলো, আরেকটা বানাই ফেললাম। এই তো একটা ডিম দিয়ে 3টা বানানো যায়, আর এটা ডিম ছাড়া। এটাতে পরে পরে প্রথমটাতে হলুদ দেয়নি, পরে হালকা হালকা একটু হলুদ দিছি, হলুদ হলুদ হয়েছে, সুন্দর দেখা গেছে। খাইতে মজা। যখন মন খারাপ থাকে, কিছু করতে মন চায় না, কি খাইতে ইচ্ছা করে কিছু, তখন এটা করে খাওয়া যায়।